দর্শক, রাজধানী সহ সারা দেশে নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। সকাল থেকে গুরুত্বপূর্ণ সড়কে চলছে পুলিশের চেকিং কার্যক্রম। আরও জানাবো, আমাদের সহকর্মী নিবিড় শাহ রয়েছেন রাজধানীর একটি পয়েন্টে। নিবিড়ের সাথে যুক্ত হতে চাই। নিবিড়, আপনি কোন পয়েন্টে রয়েছেন এবং সেখানকার পুলিশের যেই তৎপরতা বা ব্যস্ততা বা সতর্কতা অবস্থান কি লক্ষ্য করছেন? রঞ্জু, আমি সকাল থেকে কিন্তু গতকাল রাতে এই যে সতর্কতা, উগ্রবাদী হামলা এবং পুলিশের গাড়িতে পুলিশ যেসব যানবাহন ব্যবহার করে সেসব যানবাহনে হামলার আশঙ্কায় একটি সতর্কতা বার্তা দেওয়া হয়েছে পুলিশের সকল ইউনিটকে। আমি সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে সেই যে নির্দেশনা সেটি কিন্তু কার্যকর করা হয়েছে। আজকে সকাল থেকে আমরা দেখছি যে ট্রাফিক পুলিশ সদস্য থেকে শুরু করে অন্যান্য থানার যারা কর্মরত পুলিশ সদস্যরা আছেন সবাই কিন্তু কম বেশি তৎপরতা আমাদের চোখে পড়েছে। কিছু কিছু জায়গায় চেকপোস্ট কার্যক্রমও চোখে পড়েছে। পাশাপাশি আরেকটি বিষয় যেটি নির্দেশনায় বলা হয়েছে যেমনটি আমরা দেখেছি যে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে যেসব স্থানে পুলিশের ব্যবহৃত গাড়ি রাখা হবে সেসব জায়গায় যেন আসলে বিশেষভাবে নজর রাখা হয়, যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটতে পারে, কোনো উগ্রবাদী হামলার যে শঙ্কা রয়েছে সেই শঙ্কা যেন সত্যি না হয়। সেজন্য কিন্তু পুলিশের গাড়ি যেসব জায়গায় রাখা হবে সেসব জায়গায় কিন্তু সতর্ক অবস্থানে আমি সকাল থেকে তাদেরকে দেখেছি। সকাল থেকে আমি সংসদ ভবনের আশপাশের এলাকা, পাশাপাশি বিজয় সরণি সব বেশ কিছু এলাকায় ঘুরেছি। মগবাজারে এখন আমি আছি এবং এখানে কিন্তু আসলে যে চিত্রটি আমাদের চোখে পড়ছে যে সবাই কিন্তু তাদের ব্যবহৃত যে ওয়্যারলেসটি রয়েছে ওয়্যারলেসে কিন্তু আসলে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং যেটি অন্যান্য দিনের তুলনায় কিন্তু খানিকটা আলাদা। আবার আপনাকে জানিয়ে রাখি, যেহেতু আগস্ট মাস শুরু হয়ে গেছে এবং আগস্ট মাসে কিন্তু 5 তারিখে বড় একটি দিবস আছে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগেরও কিন্তু আসলে বিভিন্ন ধরনের তাদেরও কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে, যার কারণে কিন্তু আসলে এই আগস্ট মাসটি ঘিরে কিন্তু আসলে নিরাপত্তার যে বলয় সেটি কিন্তু বেশ খানিকটা বাড়ানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং সব কিছু নিয়ে যদি বলতে চাই যে গতকাল সন্ধ্যার দিকে যে নির্দেশনাটি জারি করা হয়েছে সেই নির্দেশনার পরে কিন্তু আসলে আমরা বিভিন্ন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পাশাপাশি পুলিশের অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে সেসব ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারাও কিন্তু আসলে এই যে সম্ভাব্য যে উগ্রবাদী হামলা সেই উগ্রবাদী হামলা নিয়ে তারাও বেশ চিন্তিত, হামলার শঙ্কা নিয়ে, এবং তারাও কিন্তু আসলে প্রত্যেকটি ইউনিটকে সতর্ক থাকার নির্দেশনা দিচ্ছেন। এবং মাঠ পর্যায়ে যারা কাজ করছেন পুলিশ সদস্যরা তাদের সাথেও আমি কথা বলেছি রাতে এবং সকালে। তারাও বলছেন যে তারাও কিন্তু ঊর্ধ্বতনদের নির্দেশনা পাওয়ার পর থেকে তারাও কিন্তু আসলে সতর্ক অবস্থানে রয়েছেন, যেন তাদের ব্যবহৃত যে গাড়ি, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী, দেশের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করে, তো সেই ক্ষেত্রে তারা কোনোভাবেই যেন তারা নিজেরা ভিকটিম না হয় সেজন্য কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এবং সব কিছু মিলিয়ে কিন্তু এই যে হামলার সংখ্যা সেটি আসলে কতদিন এই সতর্কতা জারি থাকবে সেটি এখন পর্যন্ত পরিষ্কার নয়। হয়তোবা পুলিশ সদর দপ্তরের পুরোপুরি নির্দেশনা কিংবা কতদিন যাবৎ এই সতর্কতা জারি থাকবে সেই সুনির্দিষ্ট তারিখগুলো পেলে আমরা হয়তো আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। তো সব কিছু মিলে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। রঞ্জু। নিবিড় শাহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মগবাজারের চিত্র আমরা দেখছিলাম। আমরা আমাদের সহকর্মী সাদিকুর রহমান ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন এবং ময়মনসিংহের কী চিত্র সেটা সাদিকের কাছে জানতে চাইবো, এবং বিশেষ করে পুলিশ লাইন্স এলাকাগুলোর কী পরিস্থিতি এবং ময়মনসিংহের যে মানে পুলিশ ফাঁড়িগুলো আছে, থানা আছে, সেখানে কী চিত্র দেখছেন? ময়মনসিংহে আসলে স্বাভাবিক রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য দিনের মতোই কিন্তু আজকেও যেই অন্যান্য যেই ব্যবসায়িক কার্যক্রম
মানুষের দৈনন্দিন যে চলাফেরা এবং অন্যান্য সব কিছুই কিন্তু স্বাভাবিক পর্যায়ে রয়েছে। এবং আমরা আসলে পুলিশের যে বাড়তি নিরাপত্তা বা টহল সেগুলো কিন্তু আমরা কিছুই দেখিনি ময়মনসিংহে। যদিও গতকাল একটা জরুরি নির্দেশনা বা বার্তা দেওয়া হয়েছে পুলিশ অপারেশনস কন্ট্রোল থেকে, যে সদর দপ্তর থেকে যেন সারা দেশেই অতিরিক্ত নিরাপত্তা নেওয়া হয়, বিশেষ করে যে যানবাহনের উপরে যে হামলার আশঙ্কা রয়েছে, যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিন্তু জানা গেছে যে আসলে পুলিশ জানতে পেরেছে যে উগ্রবাদী সংগঠন বা দুষ্কৃতিকারীরা পুলিশের বিভিন্ন টহল গাড়ি অথবা যে কোনো ধরনের যানবাহনে হামলা চালাতে পারে, সেজন্য যেন সতর্ক থাকা হয় সেই জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং সেইখানে বলা হয়েছে যেন যানবাহনের যে পুলিশ যে টহল দিচ্ছে সেই গাড়িগুলো যেন যে কোনো জায়গায় দাঁড় করানো হলে সেটা সতর্কতার সাথেই দাঁড় করানো হয়, এবং কোথাও গাড়ি পার্কিং করা হলে পুলিশের লোকজন বা পুলিশ সদস্যরা যেন সেই গাড়িতে থাকে, অথবা চালক যেন কোনোভাবেই গাড়ি রেখে অন্য কোথাও না যায়, সেই বিষয়টা কিন্তু এই সতর্কবার্তায় নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আসলে সেই রকম বাড়তি যে পুলিশিং বা টহল সেগুলো কিন্তু আমরা এখানে আজকে কোনো কিছুই দেখতে পাইনি। যদিও ময়মনসিংহে কিন্তু এই ধরনের কোনো নাশকতার যে থ্রেট বা যে আশঙ্কা, এসব কিন্তু আসলে কোনো তথ্য কিন্তু জানা যায়নি, সেটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সাদেক, আপনাকে ধন্যবাদ।